নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনারা তো জানেন এটা সাপ্তাহিক রাশিফলের ভিডিও, অর্থাৎ এই সপ্তাহ কেমন যাবে, কি হবে, কি হতে পারে, আমরা কিভাবে চলতে পারি না পারি, এই সপ্তাহ এই ভিডিওতে এই সপ্তাহের পূর্বাভাসগুলো দেওয়ার চেষ্টাটা করব। আমি প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন আপনাদের কাছে আসি এবং বন্ধুরা বলি যে চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের, সাথে থাকুন নিয়মিত নিত্য আপডেটগুলো পাওয়ার জন্য। এবং অবশ্যই ডেসক্রিপশান রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে মনে হলে ইচ্ছা হলে আপনারা যোগাযোগ রাখবেন বা কথা বলবেন। তো চলুন বন্ধুরা শুরু করি বা শুরু করা যাক। আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ হলে এই সপ্তাহের সাপ্তাহিক রাশিফল, এবং আপনারা জানেন সাপ্তাহিকের মূলত তিনটে পার্ট থাকে, তিনটে দিক থাকে বা পার্ট থাকে। প্রথম পার্ট থাকে যে এই সপ্তাহ কেমন যাবে, এই দিনটা কেমন যাবে, কালকের দিনটা ইনফরমেশানগুলো কিছু, তারপর সাপ্তাহিক এবং লাস্টে একটু আড্ডা থাকে। সেভাবেই শুরু করব। তো কালকের দিনের তথ্যগুলো একটু দিয়ে দিই আগে। কালকে 10 মে 2026 সানডে, রবিবার। কালকে মকর রাশি, কালকে ধনিষ্ঠা নক্ষত্র, কৃষ্ণপক্ষ অষ্টমী তিথি, ব্রহ্মযোগ চলবে। কালকের দিন বন্ধুরা নক্ষত্রগুলো বুঝবেন: কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ। কালকের দিনে এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো ভালো রেজাল্ট পাবেন। প্রত্যেক রবিবার, প্রত্যেক সানডে আমি আপনাদেরকে কিন্তু বলি সূর্য প্রণাম করতে। অবশ্যই সূর্য প্রণাম করবেন, সূর্য যেভাবে ইচ্ছা জল দেবেন বা করবেন, ডাকবেন সূর্যদেবকে, ডেকে দিনের কাজগুলো, রবির প্রণাম করে দিনের কাজগুলো কিন্তু শুরু করবেন বা শুরু করলে ভালো হয়। বন্ধুরা, আগামীকালকের দিনে সময়টা ভীষণ ইম্পর্টেন্ট। কোন সময়টা আমরা ব্যবহার করব একটু বুঝে নেওয়া যাক। সকাল 7:30 থেকে 11টা প্রায় 10, 1 নম্বর সময়। ওখান থেকে 1টা 11, 11টা 10 থেকে 1টা 11 দেখতে হবে একটু। আবার অপরদিকে 3টে 15 থেকে 7টা 45 বিকেলবেলা, সন্ধ্যাবেলার সময়টা 3টে 15 থেকে 7টা 45 সময়টা ভালো হচ্ছে, বা সময়টা আমরা পজিটিভলি ব্যবহার করছি কালকের দিনের জন্য। তো সূর্য প্রণাম করছি, সূর্যদেবকে ডাকছি, ডেকে দিনটা শুরু করছি। তা বন্ধুরা দেখুন, কালকের দিনে কোন রাশি কোন রং বা কোন সংখ্যার ব্যবহার করব, প্রত্যেক রাশির ক্ষেত্রে। মেষ রাশি লাল ব্যবহার করব, 1 ব্যবহার করব। বৃষ রাশি লাল ব্যবহার করব, 5 ব্যবহার করব। মিথুন রাশি সাদা ব্যবহার করব, 4 ব্যবহার করব। কর্কট রাশি সবুজ ব্যবহার করব, 2 ব্যবহার করব। সিংহ রাশি হলুদ ব্যবহার এবং সিংহর মানুষ হলে 9 ব্যবহার করতে পারি। কন্যা রাশি কালকের দিনে হলুদ ব্যবহার এবং 3 ব্যবহার করছেন। তুলা, আপনি তুলার মানুষ হলে কালকের দিনে স্টিল কালার, সাদা কালার, স্টিলের কালার, সাদা কালার, অফ হোয়াইট, এগুলো কিন্তু যেতে পারে, শার্ট যেতে পারে। বৃশ্চিক টাইপ রেড কালকের দিনে ভালো দিন এবং সামনের সপ্তাহ ভালো সপ্তাহ বৃশ্চিকের জন্য। তো বৃশ্চিক রাশি 4 ব্যবহার করছেন। ধনু রাশি কালকের দিনে হালকা হলুদ, পিঙ্ক এগুলো চলতে পারে, কালকের দিনে 8 ব্যবহার করছেন। মকর রাশি ছাই টাইপগুলো ব্যবহার করছেন, কাছাকাছিগুলো ব্যবহার করছেন, 2 ব্যবহার করছেন। কুম্ভ রাশি আগামীকালকের দিনে হালকা সবুজ বা প্যাটার্নগুলো ব্যবহার করছেন, ওগুলো হালকা সবুজ বা কাছাকাছি যেগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারেন আপনি কুম্ভের মানুষ হলে। 4 ব্যবহার করছেন। মিন রেড এবং নাম্বার 2 কালকের দিনে ইউজ করছেন। এই সংখ্যাগুলো আমি আপনাদেরকে বহুবার বলেছি। অনেকে এখনও ভাবেন, যারা হয়তো হঠাৎ করে নতুন দেখা শুরু করেছেন বিগত হয়তো 1 মাস 1.5 মাস, কোনোভাবেই কিন্তু আবার বলছি, বারবার বলছি, কোনোভাবেই এই সংখ্যাগুলো কিন্তু লটারি কাটার জন্য নয়। এবং সোশ্যাল মিডিয়ার যে লিঙ্কটা ডেসক্রিপশানে ফেসবুক বা এগুলো দেওয়া রয়েছে, ও ফলো করুন। আলাদা অনেক টাইপের ভিডিও আছে, টিপস বা টোটকায় ভর্তি করে দিচ্ছি আমি প্রত্যেক দিন নিয়মিতভাবে ভিডিওগুলো আসছে। তো ফেসবুক বা ইনস্টা আপনারা চাইলে ফলো করতে পারেন, আর ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ রয়েছে, আপনারা যোগাযোগ রাখতে পারেন। তাহলে চলুন এই সপ্তাহের সাপ্তাহিকটা শুরু করব। এই সপ্তাহের সাপ্তাহিক কি হচ্ছে, কিভাবে আমি চলছি, কিভাবে চলতে পারি। ট্রানজিট কিন্তু বেশ ভালো হচ্ছে। শনি মঙ্গল যোগ মীন রাশিতে, মঙ্গলের ট্রানজিট হয়ে যাবে, সপ্তাহ শনি মঙ্গল যোগ দিয়ে শুরু হচ্ছে।
সার্বিক সমস্ত গ্রহ মার্গী। রবি বুধ বুধাদিত্য যোগ রয়েছে, রবি বুধের বুধাদিত্য রয়েছে মেষে, শুক্র বৃষতে, মিথুনে বৃহস্পতি, কেতু রয়েছে সিংহতে, রাহু রয়েছে কুম্ভতে, আর চন্দ্র মকর দিয়ে সপ্তাহ শুরু করছে। চন্দ্র ট্রানজিট হতে থাকবে, সোয়া দুদিন অন্তর অন্তর চন্দ্র ঘুরতে থাকে। তো চন্দ্র মেষে গিয়ে সপ্তাহ শেষ করছে, মানে কুম্ভ ক্রস করবে, মিন ক্রস করবে, দিয়ে মেষে চলে যাবে। এই হচ্ছে ব্যাপার। তাহলে বন্ধুরা, প্রথম রাশি মেষ রাশি। আমি মেষের মানুষজনদেরকে বলবো, মেষ দিয়ে সপ্তাহ শুরু করছি। বন্ধুরা, প্রথম কথা বুঝবেন, মেষ রাশি শরীর কিন্তু খুব একটা ভালো নয়। ভোগান্তি থাকবে, এক্সপেন্স, মেডিকেল এক্সপেন্স থাকছে। গুরুজনদের শরীর ঠিক আছে, গুরুজনদের শরীর ঠিক আছে, কিন্তু আপনার শরীর বা আপনার হেলথ খুব একটা ভালো নয়। ভালো রকমভাবে খেয়াল রাখবেন। দেখুন, ইনভেস্টমেন্ট হতে পারে এবং ফাইন্যান্সিয়াল কোনো ডিসিশান নেওয়া, টাকা পয়সা রিলেটেড কোনো ইনভেস্টমেন্ট করা, বড় ইনভেস্টমেন্ট, পরিবারের জন্য কিছু ইনভেস্টমেন্ট, এগুলো চলতে পারে, চলবে এই সপ্তাহে, এই সপ্তাহের সাপ্তাহিকের ক্ষেত্রে, মানে এই সপ্তাহের ক্ষেত্রে। তো ফাইন্যান্সিয়াল গ্রোথ থাকছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল দেখে করবেন, খুব প্রয়োজন না হলে যাবেন না। এই সপ্তাহে দৈব বা ভাগ্যদেবী আমার মনে হয় আপনাকে সাপোর্ট করছে। বন্ধুরা, মেষ ভীষণ শুভ সপ্তাহ হতে চলেছে চাকরি ক্ষেত্রে। ভীষণ, এক হচ্ছে কন্ট্যাক্টস বিল্ড হতে পারে, প্রথম দুদিন গন্ডগোল হতে পারে, একদিন খারাপ হতে পারে বা না হতে পারে, পরের কথা দৈনিকে আসবে। কিন্তু ওভারঅল যখন আমি চাকরি করছি, চাকরি ক্ষেত্রে এগোচ্ছি, বা চাকরি ক্ষেত্রে যে কোনো দায়িত্ব, বড় দায়িত্ব, ভ্যালুয়েবল দায়িত্ব, নতুন শুরু, এবং যে কোনোভাবে অ্যাক্টিভলি কাজ করা। আমি চাকরি করতে গেছি, কারুর দয়ায় চাকরি করি না, এইটা হবে প্যাটার্ন। তো আমি খাটবো, আমি আজ খাটছি বলে আমি আছি, না হলে ওপর মহল আমাকে চায় না। বাট এই যে ব্যাপারটা, সব ক্ষেত্রে একটা পজিটিভ ইম্প্যাক্ট। এবং বন্ধুরা, আমি আপনাদেরকে বলবো, যে কোনো লিগাল ইস্যুস, যে কোনো পুলিশি ঝামেলা, আইনি কচকচানি আপনাকে পজিটিভ রেজাল্ট দেবে, আপনি মেষের মানুষ হলে। তো চাকরিতে স্টেবিলিটি, পজিটিভ ইম্প্যাক্ট, পজিটিভিটি যোগ রয়েছে, নির্দেশ করছে, দেখে নিন। আর অ্যাক্টিভলি কাজ করুন, বড় কিছু টার্গেট করুন, দায়িত্ব নিন, এগোন। বিজনেস অ্যাভারেজ চলবে, কিছুটা আগের থেকে ভালো, কিন্তু খুব ভালো নয়, মোটামুটি চলছে, অ্যাভারেজ হচ্ছে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঠিক আছে, কিন্তু বন্ধুরা, পারিবারিক জীবনে অস্বস্তি বা অশান্তি ভরা হচ্ছে। হতে পারেন বাবা মা, হতে পারেন ভাই বোন, ইনলস, এই একটা চাপ কিন্তু থেকে যাচ্ছে। পারিবারিক জীবনে গড়বড়, গণ্ডগোল, ডিস্টারবেন্স তৈরি হতে পারে। প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাচ্ছেন মেষের মানুষ হলে। তো দাম্পত্য ভালো। হ্যাঁ, এবার দেখুন, পরিবার ভালো না থাকলে দাম্পত্য হয়তো খুব ভালো থাকে না, বাট নিজেদের মধ্যে বন্ডিং, বোঝাপড়াটা ঠিক রাখলে ভালো হয়, রেজাল্ট ভালো হয়। লাভ লাইফ ভালো, কিছু টাকা পয়সা রিলেটেড খরচাপাতি এগুলো চলতে পারে, অসুবিধা নেই। তো আপনি মেষের মানুষ হলে, বন্ধুরা, বিদ্যা খেয়াল রাখতে হবে, আরও বেশি সিরিয়াস থাকতে হবে। বিদ্যাস্থান বা বিদ্যার জায়গা ভালো হচ্ছে না, কোনো না কোনোভাবে পড়াশোনায় ডিস্টারবেন্স হচ্ছে, পড়াশোনায় বাধা বিপত্তি আসছে বা অবস্টাকলস আসছে, এটা বলা যায়। সো আমি মেষ হলে আমি এটা খেয়াল রাখবো বা নজর রাখবো, আমি মেষের জাতক বা জাতিকা হলে। তাহলে মেষ অশ্বিনী নক্ষত্র। অশ্বিনী শত্রু বাড়বে, ভালো হবে যখনই শত্রু বাড়বে। মেষ ভরণী নক্ষত্র, মানে আপনি মেষ এবং আপনার যখন ভরণী নক্ষত্র। বন্ধুরা, একটু দেখে নিন, জাস্ট পরিস্থিতিটা কি আছে একটু দেখে নিন, বাস চলুন। মেষ কৃত্তিকা নক্ষত্র। কৃত্তিকা হলে প্রাইভেসিটা মেনটেন করবেন। অনেকের চোখে লাগবে না, আপনি ভালো করছেন বা ভালো থাকছেন, সহ্য করতে পারবেন না, তো চোখে লাগবে। কাজের সপ্তাহ, লাক সাপোর্ট করছে, ভালো কাজ হোক। নেক্সট রাশি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, দেখুন, গুরুজন, সিনিয়রদের শরীর হেলথ ইমপ্রুভ করার জায়গা রয়েছে। আমার ফ্যামিলির, বাবা মার, এজেডদের শরীর কিন্তু ইমপ্রুভ করছে, ইমপ্রুভমেন্টের দিকে যাচ্ছে। তো শারীরিক বা স্বাস্থ্য উন্নতি, এবং সব ক্ষেত্রে শরীর ভালো থাকা। হ্যাঁ, এবার এক দুদিন গন্ডগোল করতে পারে, সেটা দৈনিকে পাবেন, কিন্তু ইন জেনারেল শরীর ভালো হচ্ছে। কিন্তু প্রভূত টাকার চাপ, এবং টাকার চাপটা খরচা হতে থাকবে প্রয়োজনে, পরিবারের প্রয়োজনে, দরকারে। ধরুন কোনো দরকার, কোনো হঠাৎ করে কিছু, এই খরচাগুলো হতে থাকবে। ট্রাভেল ভালো হচ্ছে, ট্যুর ভালো হচ্ছে, এবং ভাগ্য সাপোর্ট করবে আপনাকে।
আপনি বিশ্বর মানুষ হলে তো ভাগ্যদেবী সাপোর্ট করছেন। দেখুন বন্ধুরা, আমি দায়িত্ব নেওয়ার কথা বলবো, নতুন কন্ট্যাক্টস বিল্ড করতে বলছি চাকরি ক্ষেত্রে। অনেক অনেক মানুষ দেখবেন একটু মুখ বুঝে কাজ করেন, আমি মুখ বুঝতে বারণ করব। আপনি সকলের সাথে স্মার্টলি কথা বলুন, দায়িত্ব নিন, প্রজেক্টের পার্ট হন, আরও ফ্রিলি কাজগুলোকে ঢুকুন। পলিটিক্যাল কোনো ইস্যুস আপনি আপনি পজিটিভ ইম্প্যাক্টগুলো ফেলার জায়গা পাচ্ছেন আপনি বৃষর মানুষ হলে। তো বৃষ, নতুন দায়িত্ব, নতুন কাজ, নতুন পরিচিতি, ওপর তোলার সাথে কন্ট্যাক্ট এবং নিজের এবিলিটিস বা ক্যাপাসিটিসগুলোকে একটু দেখে নেওয়া, যে ভাই দেখি তো কেমন হচ্ছে। কিন্তু বন্ধুরা, এক্ষেত্রেও বৃষর ক্ষেত্রেও বিজনেস লাইফ খুব একটা ভালো নয়। ব্যবসার জায়গা মোটামুটি চলছে, ওই গড়পড়তা হচ্ছে, কম বেশি চলছে, বাট ক্যাশ রোল, ক্যাশ ফ্লো এইটা একটু ডিস্টার্ব হচ্ছে। দাম্পত্য ভালো হবে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক বৃষর মানুষ বা জাতক জাতিকাদের জন্য ভালো হচ্ছে, ভালো চলছে। ইভেন বিবাদ, ঝামেলা, অশান্তি থাকলে মিটতে পারে। ফ্যামিলি লাইফ বেশ ভালো, বাবা মা, ভাই বোন, কোনো পলিটিক্যাল ইস্যুস, কোনো লিগাল ইস্যুস, পারিবারিক কোনো আইনি জটিলতা, এগুলো কিন্তু ভালোর দিকে যাবে। প্রেম ভাগ্য ভালো হচ্ছে না। আপনি বৃষর মানুষ হলে, জাতক জাতিক হলে, প্রেম করছেন সাবধানে করুন, প্রেম করছেন দেখে করুন। আমি এটা আপনাকে বলবো, প্রেমজ জায়গা বা দিক কিন্তু গড়বড় হয়ে রয়েছে বা ডিস্টার্বড হয়ে রয়েছে। ঝামেলা বাড়বে, অশান্তি বাড়বে, তালগোল পাকাবে, ফালতু ঝামেলা বাড়বে, এগুলো হতে পারে। বিদ্যাভাব শুভ, পড়াশোনা ভালো হবে, কিন্তু সন্তান অবাধ্য থাকা, সন্তান সুখে প্রবলেম রয়েছে। কোনো না কোনোভাবে বাচ্চাগুলো অবাধ্য থাকছে, পড়াশোনা ভালো হচ্ছে, টিচারদের সাপোর্ট পাচ্ছেন, পড়াশোনার ইম্প্যাক্ট ভালো হচ্ছে। কৃত্তিকা নক্ষত্র, মনে শান্তি ফিরবে। রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকারা কিছু পুরনো কন্ট্যাক্টস ফিরে আসতে পারে, পুরনো কিছু পরিচিতি আবার কামব্যাক করতে পারে, এগুলো কিন্তু ভালো হচ্ছে। মৃগশিরা নক্ষত্র, হেডেক নিয়ে নিচ্ছেন আপনি বড্ড বেশি, সব ব্যাপারে সব কিছুতে আপনি ঠেকা নিয়ে নিচ্ছেন, যেটাকে বলতে পারি। তো এইটা একটু লক্ষ্য রাখবেন। নেক্সট রাশি হচ্ছে মিথুন রাশি। বন্ধুরা, মিথুন রাশি প্রথমত বলি, আমি মিথুন, আমার শরীর, আমার পরিবারের শরীর কম বেশি ভালো থাকছে। বাবা, বাচ্চা, মা, পার্টনার, যাদের দায়িত্ব কম বেশি ভালো রয়েছে, কিন্তু টাকার চাপ ম্যানেজ করতে পারছেন না। হাত ফাঁকা, পয়সা নেই, মানি ব্যাগ ফাঁকা, টাকার চাপ বড্ড বেশি এবং প্রত্যেক ক্ষেত্রেই টাকার চাপ আপনাকে ভোগাচ্ছে। আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, তো ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট বা গ্রোথ প্রবলেমের, এটা একটু লক্ষ্য রাখতে হবে বা এটা একটু নজর রাখতে হবে। এটা একটু দেখুন বা এটা একটু দেখে নেওয়ার দরকার রয়েছে। বন্ধুরা, আমি আপনাদেরকে বলবো বা বলতে পারি, ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, কোনো রকম ট্রাভেল হতে পারে, কিন্তু ভাগ্যদেবী সাপোর্ট করছেন না। আপনি মিথুনের মানুষ হলে এই উইকে বা এই সপ্তাহে দৈবের সাপোর্ট না থাকা, এবং বুঝে রাখুন এই সপ্তাহ আপনাকে বুঝিয়ে দেবে যে কি অফিস পলিটিক্স কি জিনিস, প্রবল শত্রুতা, ভোগান্তি, আপনি যে কাজ করেননি, যে দায়িত্ব আপনার নয়, সেই ঠেকাও আপনাকে বইতে হবে। তো বন্ধুরা, ওই যে বলছি পলিটিক্স, অফিস পলিটিক্স কী জিনিস আপনাকে কিন্তু বোঝাবে, খুব সাবধান। চাপিয়ে দেওয়া হবে, ঠেলে দেওয়া হবে, আপনার ঘাড়ে ঠেলে দেওয়া হবে। আপনি যখন মিথুনের মানুষ, তো ভোগান্তির জন্য রেডি থাকুন এবং মেন্টালি বা ফিজিক্যালি অ্যালার্ট থাকুন ভোগান্তির জন্য। সব মিলিয়ে খুব সাবধানে পার করার সপ্তাহ। কাউকে খুব বেশি বিশ্বাস করবেন না, নিজেকে মেন্টালি প্রিপেয়ার রাখবেন যে ভাই আমাকে অনেক কিছুর সঙ্গে লড়তে হবে। যদিও ব্যবসা ভালো, আপনি হাউসওয়াইফ হলেও একটু দেখতে তো হচ্ছেই, দেখে শুনে চলতেই হচ্ছে, আমি এটা আপনাকে বলতে পারি। সো আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা, চারিদিককার পরিবেশ পরিস্থিতি, লোকজনদের চিন্তা ভাবনা, তাদের ব্যবহারিক দিক, আপনাকে পুরো মাত্রায় ওয়াকিবহল থাকা, নজরে রাখা, দেখে শুনে চলা, আমি এটা আপনাকে বলবো বা বলতে পারি। বাণিজ্য হচ্ছে কি বলবো, কাস্টমার ডিল, কাস্টমার স্যাটিসফ্যাকশান, এটা থাকছে। আপনার ওয়াইফ বা হাজব্যান্ড আপনাকে মোটামুটি সাপোর্ট করবেন, বাবা মার সাপোর্ট, ফ্যামিলির সাপোর্টও কিছুটা পাবেন, কিন্তু যেখানে কাজ করছেন, যাদের সাথে কাজ করছেন, জুতের হচ্ছে না, এইটাই আমি আপনাকে বুঝতে বলছি। আপনি যখন মিথুনের মানুষ, প্রেম মোটামুটি চলছে, চলে যাবে, আমি বন্ধুত্ব করতে বারণ করছি,
বন্ধু বান্ধবী সহকর্মী একটু দেখে। আপনার এফর্টে কোনো প্রবলেম নেই, তো বিদ্যাস্থান ভালো, পড়াশোনা ভালো হওয়া, কিন্তু লিগাল ইস্যুস, কোনো ঝামেলায় জড়াচ্ছি মনে হচ্ছে, কোনো পলিটিক্যাল ইস্যুসে জড়াচ্ছি মনে হচ্ছে, দেখে চাপ বাড়বে। সন্তান সুখ ভালো, বিদ্যাস্থান ভালো, কোনো এক্সাম, কোনো ভালো পড়াশোনা, পজিটিভলি পড়াশোনা করা, এটা ভালো হতে পারে। মিথুন রাশি মৃগশিরা নক্ষত্র। মিথুন মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে উগ্রতা বর্জন করবেন। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা লোকে আপনাকে চালনা করছে, এটা এইভাবে করো, এটা এইভাবে দাও, আপনাকে চালনা করছে, বা আপনার জিনিস নিয়ে তারা কিছু করছে। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা বড় সিদ্ধান্ত যতটা না নেওয়া যায় ভালো, একটা ফ্লো মেনটেন করা উচিত হবে। নেক্সট রাশি কর্কট রাশি। কর্কট রাশির জাতক বা জাতিকারা, আমি বলবো যে পরিবার এবং নিজের প্রত্যেক সাইডেই শরীরের দিকটা খেয়াল রাখতে হচ্ছে। অর্থভাগ্য কম বেশি ভালো, কিন্তু স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো নয়। স্বাস্থ্যজনিত একটা হেলথ নিয়ে একটা চাপ বা প্রেশার থাকছে আপনি কর্কটের মানুষ হলে। তো টাকা পয়সার দিক বা জায়গা দয়া করে একটু খেয়াল রাখবেন বা লক্ষ্য রাখবেন, নজর রাখবেন আপনি কর্কটের মানুষ হলে। বন্ধুরা, কিছু ট্যুর, কিছু ট্রাভেল গড়পড়তা রেজাল্ট দেবে, কিন্তু দৈব 50-50 হয়ে রয়েছে। কিছুটা সাপোর্ট করবে, কম বেশি চলছে, কিছুটা সাপোর্ট করবে। তো দেখুন, টাকার ফ্লো ভালো, ট্যুর হতে পারে, দৈবের সাপোর্ট মোটামুটি, কিন্তু চাকরি ক্ষেত্রে কোনো রকম মানে এক্সপেরিমেন্টাল জায়গা, আমি এই কাজটা জানি না, তো ওটা জানেন না যখন, এসবটা ট্রাই করার দরকার নেই। অ্যাভারেজ চলছে, যেরকম করবেন সেরকম আসবে, মোটামুটি বলতে পারি। মানে কি, কোনো চাপের কাজ নিচ্ছি, চাপে পড়ছি, নর্মাল কাজ নিচ্ছি, নর্মাল চলছে, বন্ধুর সাথে মিশছি, ভালো ব্যবহার পাচ্ছি, শত্রুরা চাপে রাখছে, ওপর মহল আমাকে সহ্য করতে খুব যে ভালো পারছে তা নয়। তো আমাকে কিন্তু একটু বুঝে শুনে, সামলে, দেখে শুনে, নড়ে চড়ে এগোতে হচ্ছে। আমি যখন কর্কটের মানুষ, অ্যাভারেজ রেজাল্ট হচ্ছে, মোটামুটিভাবে চলতে পারে। নতুন কিছু স্টার্ট, নতুন কোনো দায়িত্ব, গুরু কোনো দায়িত্ব, বড় দায়িত্ব, খুব সাবধান কর্কটের মানুষ হলে। তো ব্যবসা মোটামুটি বলছি, খুব ভালো হচ্ছে বলছি না, এটা কিন্তু মাথায় রাখা উচিত, বা এটা কিন্তু দেখে চলা উচিত। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক স্থিতিশীল, অসুবিধা নেই। প্রেম ভালো নয়, প্রেমিক প্রেমিকারা খুব ভালো রেজাল্ট পাবেন তা নয়। আপনি হাউস ওয়াইফ হলেও পরিবেশ পরিস্থিতি সবটা দেখে বুঝে সামলে চললে ভালো হয়। ফ্যামিলি লাইফ একটু ভোগাচ্ছে, একটু ভোগাবে বা ভোগাতে পারে। বিদ্যাভাব কিছুটা শুভ, বিদ্যা, পড়াশোনা করা বা পড়াশোনা চালানো, ভালো পড়াশোনা করা, এইটা চলছে। বন্ধুরা, সন্তান সুখ ভালো হবে, কিন্তু লিগাল ইস্যুস ভালো হচ্ছে না। সন্তানের স্বাস্থ্য, আপনার সাথে আপনার সন্তানের বোঝাপড়া, এটা ভালো হচ্ছে, লিগাল খুব একটা ভালো নয়। তাহলে আমি আপনাকে বলতে পারি যে বিশাল কিছু যে হবে তা নয়, মোটামুটিভাবে মোটামুটি চালিয়ে নেওয়া, চলতে থাকাটা উচিত। কর্কট পুনর্বসু নক্ষত্র, হিসাব করে কথা বলবেন। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকারা, বন্ধুরা, ওপর মহল থেকে সাবধান। অশ্লেষা নক্ষত্র, কিছু লোক বড্ড বেশি ওপেন শত্রুতা দেখিয়ে ফেলতে পারে, আপনি মানে বুঝিয়ে দেবে হাবভাবে যে আপনাকে পছন্দ নয়, আপনার তারা ক্ষতি চায়, এটা লক্ষ্য রাখবেন। নেক্সট রাশি সিংহ রাশি। আমি এটা বলবো, আপনার এবং আপনার পরিবার, আপনি সিংহের মানুষ বা জাতক জাতিকা হলে হেলথ কিন্তু ভালোর দিকে যাচ্ছে। আমার বাবা মা, আমার ফ্যামিলি, শরীর স্বাস্থ্য কম বেশি ভালো, অসুবিধা নেই। এবং বন্ধুরা, কিছুটা হলেও টাকার ফ্লোটা ভালো হচ্ছে, কিছুটা হলো, মানে যেখানে যা প্রয়োজন সেগুলো ম্যানেজ করতে পারছি, কিছু কেনাকাটি থাকলে করতে পারি, সন্তানের আবদার পূরণ করতে পারি। ট্যুর কিন্তু হবে না, ট্যুর ভোগাচ্ছে, ট্যুর কিন্তু অসুবিধার মধ্যে ফেলবে। তো যাদের অবশ্যই কোনো ট্যুর রয়েছে, অ্যালার্ট থাকবেন। ভোগান্তি মানে কি, ধরুন আপনি প্ল্যাটফর্মে গেলেন, ট্রেন চলে গেল, মানে পার্সটা রাস্তায় হারিয়ে ফেললেন, ব্যাগ নিতে ভুলে গেলেন, এইগুলো ভোগান্তি। তো টোটালটা, বা যেখানে যাচ্ছেন হোটেল বুক করতে পারেননি, গিয়ে বলছেন হোটেল বুক করব, এই ভোগান্তিগুলো চলছে। ভাগ্যস্থান ভালো, ভাগ্যদেবী সাপোর্ট করছেন, অনেক কটা প্রজেক্ট নিয়ে একসাথে কাজগুলোকে এগোনো উচিত। স্টেবল রেজাল্ট হচ্ছে, যে কাজগুলো, যে প্রজেক্টগুলো, যে দায়িত্বগুলো
পালন করতে থাকেন, সেগুলো সুন্দরভাবে পালন করছেন। নতুন দায়িত্ব নেওয়া, চাপের যে লোকগুলোর সাথে চলতে হয়, এই 5টা ভালো লোক, এই 2টো খারাপ লোক, তো এই 7জনের সাথেই আমি চলছি, এটাই হচ্ছে ব্যাপার। কারণ এই 2টো খারাপ লোক, আমি জানি এরা কীরকম খারাপ, তাই তো, আমি জানি এরা কীরকম খারাপ। হ্যাঁ, ধরুন আমি ফুটবল খেলতে নেমেছি, আমার উল্টো দিকের ছেলেটাকে আমি ভালোভাবে চিনি, যে ডান পায়ের প্লেয়ার, হ্যাঁ, এ পাঞ্চটা খুব ভালো করে, কাটাতে পারে না, তো আমি তো জানি তার পরিস্থিতি মানে কি, তো আমি সেইভাবে স্টেবলভাবে চলছি এবং বিজনেসও মোটামুটি অ্যাভারেজ চলতে থাকছে। বিশাল কিছু অ্যাচিভমেন্ট নেই, বড় কোনো ক্ষতির জায়গা নেই, চেনা জোনে চেনা ছন্দে খেলতে থাকা উচিত হবে আপনি যখন সিংহের মানুষ। দাম্পত্য একটু খেয়াল রাখবেন, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক খেয়াল রাখবেন, প্রেম ভালো, দাম্পত্যে নিত্য ঝামেলা, ছোট 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 ঝামেলা, অশান্তি লেগে থাকবে, প্রেমটা ভালো হচ্ছে। বন্ধুরা, পরিবার বা পারিবারিক জীবন, তাদেরকে ভালো রাখা, তাদেরকে সুস্থ রাখা, ভালো করা, এটা কিন্তু থাকছে। যদিও বিদ্যায় অনেক বেশি বিপত্তি বাধা এবং ঠিকঠাক মতো পড়াশোনা না করা লক্ষ্য করা যায়। লিগাল ইস্যুস ভালো হবে, বাট সন্তান অবাধ্য থাকছে, সন্তান ভোগাবে, কথা শুনবে না, অবাধ্যতা করবে বা এগুলো করবে, এটা দেখুন। সিংহ আমি, মঘা আমার নক্ষত্র হলে বন্ধুরা এ সপ্তাহে নতুন পরিচিতি, নতুন কোনো বন্ধুত্ব বা নতুন কোনো কাজ ভোগিয়ে দেবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, সিনিয়রদের সাপোর্ট নেবেন, পদে পদে সাপোর্টগুলো লাগবে, কন্ট্যাক্টটা রেখে চলবেন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা চেঁচামেচি করে হঠাৎ করে কোনো ডিসিশন নিলে, রাগের বশে জেদের বশে কোনো সিদ্ধান্ত নিলে আপনাকে পস্তাতে হবে। দেখতে থাকবেন, দেখে নিন। সিংহর পর আসছে কন্যা রাশি। আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা, কন্যা কিন্তু শরীর নিয়ে সিরিয়াসলি ভুগবেন, কিন্তু বাবা মার শরীর ভালো, আমার শরীরটা, আমি কন্যা হলে আমার হেলথ ভালো হচ্ছে না। এবং অ্যাকচুয়ালি কন্যাকে বলবো শরীর বা স্বাস্থ্যের দিক পজিটিভলি খেয়াল রাখতে, লক্ষ্য রাখতে, ছোট ভোগান্তিগুলোকেও অ্যাভয়েড করা উচিত নয়। এটা কিন্তু ঘটনা ইনক্লুডিং ট্যুর অ্যান্ড ট্রাভেল। জুতের হচ্ছে না, যদিও বলতে পারি সন্তানের শরীর, সন্তানের চিন্তা ভাবনা, আপনার সাথে আপনার বাচ্চাটার বন্ডিং ঠিক আছে এবং লিগ্যাল বা পুলিশি ঝামেলা কম বেশি ঠিকঠাক রেজাল্ট দিচ্ছে। টাকার ফ্লো হতে থাকবে, টাকা পয়সার ব্যাপারগুলো মোটামুটিভাবে আমি ম্যানেজ করে এদিক ওদিক করে চলতে পারি, চলে যাবে বলতে পারি। ভাগ্যদেবী সাপোর্ট করছেন, দৈবের সাপোর্ট রয়েছে, বাট ওই শরীরের ব্যাপারে ভাগ্যের সাপোর্ট আমি কন্যার মানুষ হলে আমি কিন্তু পাচ্ছি না। এটা হচ্ছে ব্যাপার। বন্ধুরা, কাজ হতে থাকবে। ধরুন আমি ক্লাস 5-এর মানে ক্লাস টিচার, তো আমি প্রত্যেক দিন ক্লাস 5-এ যাচ্ছি, বাচ্চাগুলোকে পড়াচ্ছি, বেরিয়ে চলে আসছি। কাজ হতে থাকবে, কাজ চলতে থাকবে বলতে পারি। এইটাই হচ্ছে কথা। কোনো বড় অ্যাচিভমেন্ট হয়তো হচ্ছে না, কিন্তু কোনো বড় সংঘাত হবে না। সকলের সঙ্গে একটা সুসম্পর্ক বজায় রাখা, কিছু ভালো পরিচিতি থাকা, কিছু ভালো মন্দ মানুষজনদের সাথে মেলামেশা করে চলতে থাকা। আমি কন্যার মানুষ বা জাতক জাতিকা হলে আমি পাচ্ছি বা আমি পেতে পারি। তাহলে কন্যা কাজ চলতে থাকবে, কাউকে ঘাঁটানোর দরকার নেই, দেখে শুনে চলতে থাকুন, কম বেশি ভালো রেজাল্ট হচ্ছে। এবং দেখুন, বড় দায়িত্ব, বড় ঝুট ঝামেলা একলার কাঁধে না নিন, 5জনকে নিয়ে চলুন, আমার মনে হয় এটা ভালো হবে। এটা হচ্ছে কন্যা এবং কন্যার জাতক বা জাতিকা হলে। কন্যা রাশির ব্যবসা ক্ষেত্র বেশ ভালো, বিজনেস ডিল, বিজনেস গ্রো, বিজনেস ইমপ্রুভমেন্ট, বিজনেস ডেভেলপমেন্ট হচ্ছে, দাম্পত্য জীবন ভালো হচ্ছে, বাট প্রেম কিন্তু একদম যাচ্ছে তাই হয়ে যাবে। কিছু ক্ষেত্রে পারিবারিক সম্পর্কগুলো ভোগাচ্ছে, তো একটু বুঝে, একটু কাউকে ঘাঁটানোর দরকার নেই, নিজের মতো থাকুন, এটা বেটার হয়। বিদ্যাস্থান ভালো হবে, পড়াশোনা করা, ভালো করা, পড়াশোনা চালানো বেটার। তাহলে কাজ হতে থাকছে, সব ক্ষেত্রে কিছু লোককে নিয়ে চলুন, একলার ঘাড়ে কোনো দায়িত্ব না নিন, রিস্ক না নিন। উত্তর ফাল্গুনী কন্যা হলে, আবার রিপিট করছি, শরীর চোটাঘাত লক্ষ্য রাখবেন। হস্তা নক্ষত্র, সম্পর্কের অবনতি। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে একদম স্টেডি থাকবে, একদম মানে ওই একদিনে হবে না, 2 দিন 3 দিন সময় লাগবে, একটা ফ্লো মেনটেন হবে সব ক্ষেত্রে, এটা ব্যাপার। নেক্সট হচ্ছে তুলা। আমি তুলাকে বলবো শরীর ভালো হবে। তুলার শরীর, তুলার পারিবার মানে বাবা মা, পরিবার, ফ্যামিলি হেলথ কম বেশি ভালোর দিকেই যাচ্ছে।
অসুবিধা হওয়ার জায়গা বা দিক নেই। সো তুলা শরীরের ব্যাপারটা একটু দেখে নিন, আর একটু ভালো করার ব্যবস্থা করুন। শরীর যেভাবে ভালো থাকে দেখুন। বন্ধুরা, টাকার ফ্লো কিন্তু ব্যয় প্রচুর, এটা লক্ষ্য রাখবেন। যদিও পয়সা আসতে পারে কিন্তু ব্যয়টা হতে থাকছে, এটা ব্যাপার। ট্যুর হতে পারে, দৈবের সাপোর্ট নেই। এক তো খরচা বেড়ে যাওয়া, দুই দৈব সাপোর্ট না করা। যদিও কোনো ট্যুর বা ট্রাভেল, সেখানেও খরচা হবে, কিন্তু ট্যুরে যাচ্ছি মানে তো খরচা জেনেই যাচ্ছি, তো কাজগুলো হতে থাকবে। আমি তুলার মানুষ হলে, জাতক জাতিকারা। কিন্তু বন্ধুরা, চাকরি ক্ষেত্র প্রচুর চাপটা থাকছে, প্রচুর চাপ, প্রচুর দায় দায়িত্ব, নতুন করে কোনো চাপের বোঝা চেপে যাচ্ছে নতুন করে। এই তোমাকে এইগুলো করে দিতে হবে, এই কাজগুলো করে দিতে হবে, কিন্তু পয়সা তোমায় দেবো না, পয়সা পরে দেবো, কিন্তু এগুলো করে দাও। মোটামুটি চলছে। দায়িত্ব দায় বেড়ে যাওয়া, হেডেক বা মেন্টাল হেডেক, এক্সট্রা দায়িত্ব। এটা হচ্ছে কথা। বিয়ে বাড়ি, আপনাকে বলা হয়েছে যে বিয়ের মাছটা আপনাকে দিতে বলছে আচ্ছা মিষ্টিটাও একটু তুমি দেখে দিও না, ও আর ক টাকা লাগবে। তাহলে চাপটা এক্সট্রা চেপে গেল। আপনার হয়তো ক্ষমতা রয়েছে মিষ্টিটা দিয়ে দেওয়ার, ব্যাপারটা এখানে। তো ভালো রকম প্রেসারে চলছেন এবং সবাই আপনাকে কোনো না কোনোভাবে ক্যাপচার করছে, গ্রিপে রাখছে, আপনাকে দিয়ে তাদের কার্যসিদ্ধি করানোর চেষ্টা করছে। আপনি কাজ করতে থাকবেন। ব্যবসা ভালো চলছে, কম বেশি ভালো হবে, এবং বিজনেস গ্রোথ, কাস্টমার ডিল, এগুলো ভালো হচ্ছে। তুলা, এইবার আসল খেলা শুরু। দাম্পত্য জীবন তলানিতে ঠেকে যেতে পারে, ভালো রকমভাবে খেয়াল রাখুন। 7th হাউসে মঙ্গল ঢুকে যাবে সপ্তাহের শেষ দিকে। হাজব্যান্ড ওয়াইফ এবং পারিবারিক জীবন, স্পেশালি আপনি যখন হাউস ওয়াইফ, মানে যাচ্ছে তাই একটা পরিস্থিতি তৈরি হতে পারে। প্রেম ভালো, প্রেম আমি ধরছি না এক্ষেত্রে। দাম্পত্য সাবধান হন, এবং ইনল, শ্বশুর বাড়ি, শাশুড়ি, ননদ, এই যে জায়গাগুলো, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক দেখে চলুন, সব বুঝিয়ে দেবে কি জিনিস। সরি বাট ফ্যাক্ট এটা। তো আপনি তুলা রাশির মানুষ হলে, জাতক জাতিকা হলে, বিদ্যা ঠিক আছে, সন্তানের শরীর ঠিক আছে, লিগাল ইস্যুস ঠিক আছে, অসুবিধা নেই, কিন্তু যখন বাড়িতে ঢুকবেন না, মনে হবে কোন একটা জগতে ঢুকে গেলাম। কিছু জনের ক্ষেত্রে, নট ফর এভরি ওয়ান, বাট কিছু জনের ক্ষেত্রে দেখে শুনে বুঝে শুনে চলতে হবে, মুখ বুঝে চলতে হবে। জবাব দেবেন, সমস্যা বাড়বে, পাশে কেউ নেই, ব্যাপারটা এরকম হয়ে যেতে পারে। সো দেখা, তুলা চিত্রা নক্ষত্র, চিত্রা বড্ড নেগেটিভ থটস, দুশ্চিন্তা, খারাপ চিন্তা। সাথী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, তুলা রাশি সাথী নক্ষত্র, বাধা পেরিয়ে উন্নতি। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা, বৃশ্চিকের মানুষজন হলে, বন্ধুরা সব দিকটা পুরোপুরি নজর রাখবেন, আপনার জীবনের প্রত্যেকটা দিকটা। আমি পার্টিকুলার কোনো দিকের নাম বলছি না, কিন্তু যেগুলো আপনার ইম্পর্টেন্ট দিক, জীবনের ইম্পর্টেন্ট দিক, প্রত্যেকটা দিকের ক্ষেত্রে নজর রাখুন। নেক্সট হচ্ছে বৃশ্চিক রাশি। আপনারই তো সপ্তাহ, মায়ের হেলথ, বাবার হেলথ খেয়াল রাখবেন। আপনার হেলথ ভালো, দুর্ঘটনার একটু যোগ রয়েছে, এটুকু খেয়াল রাখবেন। তো আমি 100-150-তে গাড়ি চালাচ্ছি, এসব হবে না। বাবা মার হেলথ একটু ডিস্টার্ব রয়েছে। ইভেন বন্ধুরা, কিছু ক্ষেত্রে এটা হতে পারে যে সন্তান ভালো রকমভাবে বেগ দিচ্ছে, সন্তান তাদের অ্যাক্টিভিটিস, হাবভাব বেগ দিচ্ছে, কিন্তু আমার শরীর ভালো থাকছে, অসুবিধা নেই। টাকা পয়সা আসবে, ওপর থেকে আসবে, আকাশ থেকে আসবে যখন যা প্রয়োজন। টাকা পয়সা রিলেটেড ব্যাপারে ম্যানেজ হয়ে যাবে। আমি বলবো না, এবার আপনি যদি ডিজাস্টার করেন সেটা আলাদা ব্যাপার, কিন্তু টাকা পয়সার ফ্লো ভালো হচ্ছে। ট্যুর মোটামুটি ফল দেবে, কিন্তু আমি বলবো ট্যুরের ক্ষেত্রে অ্যাভারেজ রেজাল্ট হচ্ছে, কপাল সাথ দেবে, দুর্দান্ত কিছু, এবং টপ লেভেলকে রিচ করার ব্যবস্থা করতে হবে। টপ লেভেলকে রিচ করার কিছু সময় আসে, কিছু সপ্তাহ আসে, মঙ্গলের ট্রানজিট হয়ে যাবে। তো এই সময়টাকে যদি আমি কাজে না লাগাতে পারি, রবি বুধ মঙ্গলের যোগ তৈরি হচ্ছে মেষ রাশিতে, আপনার 6th হাউসে, তাহলে বন্ধুরা বড় অ্যাচিভমেন্ট, কথা বলা, কন্ট্যাক্ট এবং গ্রহণযোগ্যতা বাড়িয়ে নেওয়া, ভালো কিছু পরিচিতি, কর্মক্ষেত্রে ভালো কিছু সাকসেস। বাদবাকি কাজকর্ম বাদ দিন, নর্মাল যেটা চলছে, কাজ হতে থাকবে। কেউ ক্ষতি করে দেবে, হ্যাঁ, কিছু উত্তক্তকর পরিস্থিতি চাকরি ক্ষেত্রে থাকতে পারে, হতে পারে, বাট ওটা ম্যানেজেবল। আপনি তুলা রাশি, বৃশ্চিকের মানুষ হলে, তো বৃশ্চিক গঠন
গঠনমূলক কাজ ইনক্লুডিং বিজনেস বেটার হতে পারে। তো দেখুন আপনি কি করবেন। সপ্তাহ ভালো, কাজে লাগাতে পারলে আমার মনে হয় খুব ভালো হয়। আর এর বাইরে আমার কিছু বলার নেই। দাম্পত্য জীবন মোটামুটি চলছে, কম বেশি চলছে। হাজব্যান্ড ওয়াইফ সম্পর্ক দেখে চলুন, সামলে চলুন, বুঝে চলুন। লাভ লাইফ ভালো হচ্ছে। পারিবারিক কর্তব্য পালন হতে পারে, কিছু ক্ষেত্রে বাবা মা হতে পারেন বা ওভারঅল পরিবার হতে পারে, একটু ঝামেলা ঝঞ্ঝাট লেগে গেল, ম্যানেজ করে নেওয়া যাবে। তবে বিদ্যা ভালো নয়, পড়াশোনা ভালো হচ্ছে না, আইনি জটিলতা, পুলিশি ঝামেলা ভালো হবে। আমি ওসবে হেডেক নিচ্ছি না। আমি এ সপ্তাহে কাজ করতে এসেছি, কাজ করবো, বেরিয়ে যাবো আরামসে। আমার নীতি হবে এটা। আমি যখন বৃশ্চিকের মানুষ, বৃষাখা আরও কুইক হন, অনুরাধা নক্ষত্র সুযোগ সন্ধানী হন, জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা নিজের ক্ষমতা জোরে নিজের জায়গা রিচ করতে হবে। নিজের ক্ষমতা গুণ জোরে জায়গা রিচ করতে হবে। দেখুন, তো বৃশ্চিকের পর ধনুরাশি আছে। ধনুর জাতক বা জাতিকাদের আমি বলছি শরীরগুলো পুরো মাত্রায় সাবধান থাকতে। আমার বাড়িতে 5 জন মেম্বার আছে, তো 5 জনেরই ছোট ভোগান্তি অ্যাভয়েড করবো না। ধরুন এখানে একটা ফুসকুড়ি হয়েছে ছোট্ট, ওটাও আমি ডাক্তার দেখিয়ে নেব। এটা হচ্ছে ব্যাপার। টাকার ফ্লো ভালো হচ্ছে এবং টাকা পয়সার চাপ নিয়ন্ত্রণের মধ্যে আসছে। 5th হাউস অত্যন্ত স্ট্রং, বুদ্ধিস্থান ভীষণ স্ট্রং। তো দেখতে হবে। ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে। দৈবের সাপোর্ট 70% পর্যন্ত পাচ্ছি, আমি এটা বলতে পারি। তো আপনি যখন ধনুর মানুষ, দৈব মোটামুটি সাপোর্ট করছে, মোটামুটি চলছে। দেখুন বন্ধুরা, ধনুর ক্ষেত্রে চাকরির জীবন, চাকরিগত জায়গা ফ্লোটা বেশ ভালো হচ্ছে এবং যে কোনো কাজ এবং অ্যাম্বিয়েন্স মেন্টালি আপনাকে স্যাটিসফ্যাকশান দেবে। একটা মন খুলে ভালোভাবে কাজ করা, কম বেশি অপরচুনিটি ক্রিয়েট হচ্ছে, কম বেশি সুযোগ সুবিধাগুলো বাড়তে থাকছে, চলতে থাকবে আপনি ধনুর মানুষ হলে। তো আমি যখন ধনুর জাতক বা জাতিকা, ধনুরাশির মানুষ হচ্ছি, আমি এটা আপনাকে বলবো ভালো ফ্লো থাকছে। হ্যাঁ দেখুন, 4টে লোক শত্রুতা করতে পারে, ওগুলোকে আমি ঠিক ট্যাকেল করে নিতে পারবো। আপনি যখন ধনু, যদিও বিজনেস পার্টটা খুব একটা ভালো নয়, কিন্তু আপনি হাউস ওয়াইফ, আপনি চাকরি করছেন, বোথ সাইডে আপনি পজিটিভলি কাজকর্ম করছেন, কাজকর্ম চলতে থাকছে, চলবে, এটা বলতে পারি। তো দেখা যাক ধনু জাতক বা জাতিকা হলে ভালো চলা, পজিটিভলি হওয়া জায়গা রয়েছে এবং সুন্দর ফ্লোতে এগোতে থাকা। যে দায়িত্বগুলো রয়েছে, যে কাজগুলো রয়েছে, আপনি আরামসে ক্লিয়ার করতে করতে এগোতে পারবেন, এটা ব্যাপার। ধনু দাম্পত্য জীবন মোটামুটি, কিন্তু ধনুর ক্ষেত্রে এই মাসে, এই উইকে প্রেম আসতে পারে। বিশেষত যত সময় এগোবে, যত সপ্তাহ শেষ দিক যাবে, প্রেম, কারুর প্রতি আকৃষ্ট হওয়া, প্রেম আসা, মেন্টালি কারুর ওপর নির্ভরতা, এই জায়গা কিন্তু ভালো। তো ধনু আসলে দেখুন আপনি কি করবেন, খারাপ হবে না বলতে পারি। ফ্যামিলি লাইফ মোটামুটি চলছে এবং চলছে, যেটা চলতে দিন। বিদ্যাভাব শুভ, তবে সন্তানের হেলথ একটু ডিস্টার্ব হয়ে রয়েছে। সন্তানের শরীর, সন্তানের স্বাস্থ্য বা অ্যাক্টিভিটিস একটু গন্ডগোল বা ঘেঁটে রয়েছে। তবে লিগাল ইস্যুস ফল দেবে, ভালো ফলই দেবে, কোনো অসুবিধা নেই। তাহলে ধনুরাশির জাতক বা জাতিকা হলে, মানুষজন হলে মেন্টালি স্যাটিসফ্যাকশান থাকছে, ফ্যামিলি লাইফ চলছে, প্রেম আসতে পারে, কারুর প্রতি অতিরিক্ত নির্ভরতা, কারুর মানে আমি এটা কর্মক্ষেত্রে বলছি না, মেন্টালি। দাম্পত্য যদিও অ্যাভারেজ চলছে, আমি ভালো চলছে বলছি। মূলা নক্ষত্র, একটু গোপনীয়তা দরকার। পূর্ব সারা মিষ্টি কথায় কাজ গোছাতে হবে। উত্তরা সারা সময় নিতে হবে। সময় মানে টাইম লাগবে, সময় লাগবে, এটা বুঝুন। মকর, এই সপ্তাহ দেখুন, আমি দৈনিক রাশিফল দেবো, সরি, বাট এ সপ্তাহ ভীষণ সাবধান। শরীর ভালো থাকছে, আমি, বাবা মা, হেলথ কম বেশি থাকবে, ভালোই থাকবে, কম বেশি ভালোর দিকে যাচ্ছে, অসুবিধা নেই। টাকার ফ্লোটা ভালো হবে, ফাইন্যান্সিয়াল গ্রোথ বা ডেভেলপমেন্ট কম বেশি ভালো চলছে বা অসুবিধা হচ্ছে না, হতে থাকবে। ট্যুর ট্রাভেল খুব একটা ভালো নয়,
যে কোনো ট্যুর, যে কোনো ট্রাভেল, এটা কিন্তু খুব একটা ভালো নয় এবং দৈব সাপোর্টে নেই। চাকরি ক্ষেত্রে প্রচণ্ড একটা সাবধানতা অবলম্বন করার দরকার রয়েছে, প্রচণ্ড। যেটুকু দায়িত্ব সেইটুকুতেই থাকবেন, বেশি ভালো হতে যাবেন না, ভালো করতে যাবেন না, এটা বুঝে রাখুন। আপনি যখন মকরের মানুষ, প্রত্যেকটা স্টেপ দেখে ফেলা, বুঝে চলা, খুব সাবধানে কাজ করা। যে কোনো মুহূর্তে লোকজন কিন্তু আপনাকে ভোগাবে, ক্ষতি করবে, ডিস্টার্ব করার চেষ্টা করবে, মকরের জাতক বা জাতিকা বা মানুষজনদের ক্ষেত্রে। সো আমি আপনাকে বলবো, আপনি মকরের মানুষ হলে ভীষণ সাবধান, পদে পদে সাবধান, যথেষ্ট সাবধানতার দরকার রয়েছে চাকরি ক্ষেত্রে। আমি বলতে পারি ব্যবসা ভালো চলবে, হবে, বিজনেস ডিল, কাস্টমার ডিল, কিন্তু চাকরি করা, আপনি ছোট পোস্টে করুন, আপনি একদম জোনাল হেড হন, রিজিওনাল হেড হন, আপনাকে সাবধানই থাকতে হবে। এটা হচ্ছে কথা। আপনি মকরের মানুষ হলে আপনার পার্টনারের সাপোর্টটা পাচ্ছেন, আপনার ওয়াইফ বা হাজব্যান্ড প্রেম ঘেঁটে রয়েছে পুরোপুরি, শত্রুতা সব জায়গায় রয়েছে ইনক্লুডিং ফ্যামিলি। তো বন্ধু বান্ধবী কারুর কাছে গিয়ে মন খুলে কথা বলে একটু হালকা হব, ওসব গল্প বাদ দিন। এটা হচ্ছে কথা। আপনি নিজের জায়গাটা দেখুন, নিজের জায়গায় স্ট্রিক্ট থাকুন, খুব সাবধানে পার করছেন, বিদ্যা ভালো হবে, তবে লিগাল ভালো হচ্ছে না, আইন পুলিশ কোর্ট কাছারি নট সো গুড, ভালো হচ্ছে না। যদিও সন্তান ভাগ্য, সন্তানের হেলথ, সন্তানের অ্যাক্টিভিটিস আমি বলতে পারি মকরের ক্ষেত্রে কম বেশি ভালো চলছে বা চলতে পারে। কিন্তু বন্ধুরা, কোনো রকম রিস্ক, কোনো রকম প্রভাবিত হয়ে যাওয়া, এদিক ওদিক করতে থাকা যাবে না। পরিষ্কার বুঝে রাখুন, যাবে না। সাবধানে পার করবেন, রিস্ক নেওয়ারই সপ্তাহ নয়। এবং আপনি আপনার ঘাড়ে কোনো দায় দায়িত্ব নেবেন আমি বলতে পারবো না। মকর উত্তরাষাঢ়া নক্ষত্র, আবেগ নিয়ন্ত্রণ করুন। মকর শ্রবণা নক্ষত্র, লোকের মনোভাব বোঝার চেষ্টা করুন, কে কি ভাবছে, কার মনে কি চলছে, তার আচার আচরণ একটু দেখুন। ধনিষ্ঠা নক্ষত্র, সময় নিতে হবে, অনেক সময় নিয়ে দেখতে হবে, সময়ের হাতে ছাড়তে হবে। আমি এটা বলছি, আমি সময়ের আগে কিছু করবো না। নেক্সট রাশি কুম্ভ রাশি। কুম্ভ রাশি মোটামুটিভাবে চলছে, কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে দেখুন, প্রথম কথা হচ্ছে শরীরটা ভালো। আমার পরিবারের, আমি যখন কুম্ভের মানুষ, মোটামুটি শরীরটা ভালো থাকছে এবং সব দিকেই না কিছু কিছু ভালো শুভত্বের জায়গাগুলো কিন্তু খুলতে থাকছে, পজিটিভ ফিল্ড। দেখুন, আমি বলবো না যে একবারে শীত পড়ে গেল, কিন্তু যে তীব্র গরম সেটা কমে একটু ঠান্ডা হাওয়া বইছে, এই রকম ব্যাপার। কিছু কিছু করে ভালোর দিকে কিন্তু এ সপ্তাহ রেজাল্ট পাবেন। টাকার ফ্লোর ক্ষেত্র একটু হলেও টাকার ফ্লো ভালো হচ্ছে, ট্যুর একটু ভোগাবে, দৈবটা কিছুটা আপনাকে সাপোর্ট করছে, লাক বা ডেস্টিনি বা দৈব আপনাকে সাপোর্ট করবে বা আপনাকে সাপোর্ট করতে পারে আপনি কুম্ভের মানুষ হলে। তো বন্ধুরা, গড়পড়তা সপ্তাহ, কিন্তু ভালো কিছু কন্ট্যাক্টস, কিছু ভালো দায়িত্ব। ধরুন আমি 5% হাইক পেলাম, তুমি এটা করো, তোমাকে এই পার্সেন্টেজটা এ সপ্তাহ দিয়ে দিচ্ছি। তো কিছু নতুন কাজ, কিছু ফাইন্যান্সিয়াল গ্রোথ, এবং যারা একদম দুর্ব্যবহারও করতো না তারাও দেখবেন অনেকটা ঠান্ডা হয়ে শান্ত হয়ে রয়েছে। আমি যখন কুম্ভের মানুষ, তো কুম্ভ একটু হলেও মেন্টাল পিস বা মেন্টাল স্যাটিসফ্যাকশন, মানসিকভাবে তৃপ্তি এক্সপেক্টেড, আশা তো করবো বাড়তে পারে, বাড়বেও হয়তো আপনি কুম্ভের জাতক বা জাতিকা হলে বা মানুষ হলে। এটা দেখা যাক। ব্যবসা অ্যাভারেজ হবে, খুব ভালো নয়, মোটামুটি চলছে, তবে দাম্পত্য বেশ ভালো, হাজবেন্ড ওয়াইফ বন্ডিং রিলেশন বেশ ভালো, প্রেম ঘেটে রয়েছে, স্বামী স্ত্রীর সম্পর্ক, পারিবারিক সম্পর্ক, বাবা মা ভাই বোন তাদের সঙ্গে বন্ডিং, তাদের প্রতি কর্তব্য আপনি ভালোভাবে পালন করছেন। বিদ্যা খেয়াল রাখতে হবে, পড়াশোনা খুব একটা ভালো চলছে না, ভালো হচ্ছে না, খেয়াল রাখতে হবে। সন্তান ভালো থাকবে, বাট আবার বলছি এক্ষেত্রে লিগাল ইস্যুস কিন্তু ভোগাবে আপনাকে, দুর্ভোগ বা ভোগান্তি, এটা ট্রেস, চাপ থাকবে, এটা লক্ষ্য রাখুন। কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র, বন্ধুরা পুরনো সমস্যা মেটান। শতবিশা নক্ষত্র, আরও মানুষের সাথে কথা বলবেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, জ্ঞান বৃদ্ধি পাবে এবং বিচক্ষণতার দ্বারা কোনো সিদ্ধান্ত নিলে সেটা আপনাকে পজিটিভ রেজাল্ট দিতে পারে। মীন রাশি,
মীন রাশির সবচেয়ে বড় কথা হচ্ছে পুরো মাত্রায় শারীরিক ভোগান্তি, নয় আপনি নয় আপনার পেরেন্টস অথবা আপনার সন্তান, যে কোনো একটা দিকে যে কোনো একটা জায়গায় শারীরিক ভোগান্তি কিন্তু তৈরি করবে। আমি পয়সার চাপ নিয়ন্ত্রণে থাকছে বলছি, কিন্তু শরীর স্বাস্থ্য হেলথ আপনাকে লক্ষ্য রাখতে হচ্ছে পুরো মাত্রায়, পুরোপুরি পুরো দিক থেকে খেয়াল রাখবেন। আপনি মিনের মানুষ হলে ট্যুর হোক, অসুবিধা নেই, দৈব আছে তো আপনার সাথে এই সপ্তাহে, কিন্তু শরীরটা যদি সাবধান না থাকে তাহলে আমি কি করলাম, এটা ব্যাপার। দারুণ কাজ হবে। যে দায়িত্বগুলো আপনার, যে দায়িত্বগুলো আপনি অফিসে যান, আপনি বলবেন বস ভালো নয়, আরে না ভালো হোক, সেও চাকরি করে, তারও মাথার উপর কোনো বস আছে, তো যদি ঘেঁটে যায় না তার চাকরিও ঘেঁটে যাবে, এরকম ব্যাপার তো থাকেই। তো দারুণ কিছু অ্যাচিভমেন্টের কাজ হচ্ছে, যে কাজ করবেন 100% দিন, দেখি আপনাকে কে ঘাটায়। আপনি কি রাশি? আপনি তো মীন রাশি, তাহলে দেখুন সেটা। এবং ব্যবসার ক্ষেত্রে কাস্টমার কন্ট্যাক্টস, মানুষজনের সাথে পরিচিতি, বিজনেস ডিল, বিজনেস গ্রো এক্সপেক্টেড বেটার হবে। দাম্পত্য জীবন খুব একটা ভালো নয়, মোটামুটি চলছে, তবে পরিবারের কিছু শত্রুতা যদি থাকে ঠান্ডা করে দিতে পারবেন, বাদ বাকি জায়গা চলছে নর্মাল। প্রেম ভালো। সবচেয়ে বড় কথা বন্ধুরা, এডুকেশন খুব ভালো এবং যে কোনো লিগাল পুলিশ কোর্ট কাছারির ব্যাপারে ভালো রেজাল্ট পাচ্ছেন। তো আমার কপাল আমাকে সাপোর্ট করছে, আমি এগোব। এটা হচ্ছে নীতি মিনের জাতক বা জাতিকা বা মীন রাশির আপনি যখন মানুষ। আর কিছু তো বলার নেই, আর এখানে কিছু বলার থাকেও না। এবার পারলে আপনি দেখুন, সপ্তাহ ভালো হচ্ছে আমি এটা আপনাকে বলতে পারি, আপনার কাজ ভালো হচ্ছে এটা আপনাকে বলতে পারি। মীন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। বন্ধুরা, পূর্ব ভাদ্রপদ শত্রুদের কনফিউজড করুন, পাজেল করে দিন, ভয় পায় যেন আপনাকে, ক্ষতি নয় ভয় পায়, শত্রুতা বলছি। পূর্ব ভাদ্রপদের পর আছে উত্তর ভাদ্রপদ, এক্সপেরিমেন্টাল জায়গায় যেতে পারেন, রেবতী, প্রবলেম সলভ হবে। আপনি যখন রেবতী নক্ষত্রের মানুষ বা জাতক জাতিকা, প্রবলেম কিন্তু সলভ হবে এবং প্রবলেম সলভ হওয়ার জায়গা রয়েছে। এটাই এ সপ্তাহ সাপ্তাহিক রাশিফল। আমি আশা করব ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট করবে, এটুকু মানে সাপোর্ট করতে পারে কিছুটা হলে। তো চলুন, এটুকুই থাক সাপ্তাহিকটা। এবার একটু গল্প গুজবে ঢুকবো। গত সপ্তাহে যে প্রজেক্টটা, যে জিনিসগুলো নিয়ে আপনারা ভীষণ পছন্দ করেছেন, কিছুজন মানে সবাই তো এই জায়গাটা শোনেন না, যারা শোনেন তারা খুব পছন্দ করেছেন, ওটাই কন্টিনিউ করব। দেখুন, আমি আপনাদেরকে আগেও তো বলেছিলাম যে আমার কাজের সূত্রে আমাকে অনেক ঘুরতে হয় এবং রোজ না হলেও মোটামুটি ঘুরি, বেরোই, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়াও যেতে গিয়ে, মানে যাই হোক সেগুলো পরে অন্য কথা। তো যেইটা হচ্ছে কথা বন্ধুরা, যে অনেক কিছু দেখি, মানুষজনের সঙ্গে কথা হয় তো খবর পাওয়া যায়। এখানে একটা 2-3টে ঘটনা আমি আজকেও আপনাদের কাছে তুলে ধরব। আমাদের পশ্চিমবঙ্গ এমন একটা জায়গা যেখানে কিন্তু জায়গায় জায়গায় অলৌকিকত্বে ভরা রয়েছে এবং সম্ভবত এইখানটাতেই এমন, দেখুন সতীপীঠ, এতগুলো সতীপীঠ একসাথে কোনো জায়গায় নেই। বীরভূম বা আপনারা যদি দেখেন, এবং সতীপীঠ শুধু নয়, আমি আপনাদেরকে বলতে পারি যে যেগুলো সিদ্ধপীঠ, এরকম পীঠের স্থান ভর্তি। তো অলৌকিকত্বে ভরা রয়েছে। কিন্তু এমন, বাঁকুড়ার দিকে একবারের উদাহরণ আপনাদেরকে দিই, একটি গ্রাম আছে বাঁকুড়ার দিকে, এটা হুগলিতেও আছে, বলা হয়, আমি গ্রামটার নাম ঠিক মনে নেই, ওই একজন বাঁকুড়ার একটু গ্রামের ভেতরে গেছিলাম, মানে বাঁকুড়া টাউন থেকে ভেতরের দিকে, বয়স্ক ভদ্রলোক, তার বয়স প্রায়, গ্রামের দিকের লোক তো আপনি বয়স দেখলে বুঝতে পারবেন না, মানে একদম ফিট অ্যান্ড ফাইন রয়েছেন। ওনাদের ওখানে বলা হচ্ছে, ওইখানটায় বলছেন যে আমাদের এখানে কোনো পাহারার দরকার পড়ে না। বলছে এখন যুগ চেঞ্জ হচ্ছে, মানুষজন তো অনেক মডার্ন, কিন্তু আমাদের এখানে গ্রাম্য যে দেবী, প্রত্যেক গ্রামের একটি গ্রাম্য দেবী থাকে। এখন তো সব পাঁচমেশালি হয়ে গেছে, গ্রাম শহর মিশে গেছে, কিন্তু প্রপার যেগুলো গ্রাম, বলা হয় এই বিশ্বাস রয়েছে প্রত্যেক গ্রামের একটি গ্রাম্য দেবী রয়েছেন, মা রয়েছেন,
সেই গ্রাম্য দেবী বলছেন যে আমাদের এই গ্রামটাকে পাহারা দেয়। চুরি ডাকাতি কোনোদিন আমাদের গ্রামে হয় না, হয়নি। এবং বহু লোক এরকম ঘটনা রয়েছে যে চুরি ডাকাতির উদ্দেশ্যে যখন এসছে চুরি করতে, পরে তারাই বলেছে যে চুরি করতে গেছিলাম, কিন্তু এমন কিছু ঘটনা তাদের সাথে ঘটেছে, তারা ভয়ে পালিয়ে গেছে, ভয়ে পালিয়ে গেছে। আবার এরকম ঘটনা বা উদাহরণ আপনাদেরকে বলবো, এগুলো মানলে মানতে পারেন, না মানলে তো আমার কিছু বলার নেই, যারা মানেন তারাই হয়তো এই জায়গাটা শুনছেন। এবার দেখুন, বলা হচ্ছে যে প্রত্যেক গ্রাম্য দেবী বা দেব বলা হয় যেটা তাদের মন্দির, গ্রাম্য দেবীর যেটা মন্দির, এগুলো আমি বহু জায়গা থেকে শুনেছি, এক জায়গার কথা না। ওই মন্দিরে রাত্রিবাস বলা হয় নিষিদ্ধ। কেউ যদি খুব প্রবলেমে পড়ে গেলেন হঠাৎ করে, সেটা হয়তো থেকে গেলেন কোনোভাবে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু দেখবেন যারা গ্রামের দিকে কেউ ওই যে দেবী বা গ্রামের যে মন্দির, দেবীর মন্দির, মায়ের মন্দির বা যাই হোক, বেশিরভাগ ক্ষেত্রে গ্রাম্য মন্দিরকে বিশালক্ষী বলা হয় বা বিশালক্ষীর মন্দির বলেন, কেউ ওই মন্দিরে রাত্রিবাস করে না। অনেক কিছু অলৌকিকত্ব ঘটতে থাকে। বলেন যে দেবী কিন্তু বের হয় মন্দির থেকে, এবং এর ঘটনা আপনারা যদি গ্রামে থাকেন আপনাদের একটু গুরুজনকে জিজ্ঞেস করবেন, তারা বলতে পারবেন এই ব্যাপারটা, বলেন। এবার অনেকে বলবেন সংস্কার, অনেকে বলবেন কুসংস্কার, আমি সেগুলো ধরছিই না। বলেন যে দেবী বেরোন, এবং অনেক কিছু মানে লক্ষ্য দেখা যায় না, কিন্তু অনেক কিছু ফিল করা যায়। সেই কারণে আমি জানি না আপনাদের কতটা বোঝাতে পারছি বা ভালো লাগছে। অনেকে থাকেন না, মানে রাত্রিবেলা মন্দিরে কোনো কোনো মানে গ্রামের মন্দিরে রাত্রিবাস নিষিদ্ধ, বিশেষত মাতৃ মন্দির যেগুলো রয়েছে রাত্রিবাস কিন্তু নিষিদ্ধ। এবং এটা শুধু এখানে নয়, সব জায়গাতেই যে মন্দিরে থাকা যাবে না, মন্দিরের পাশে কিছু কুঠিয়া রয়েছে, ধর্মশালা রয়েছে বা এগুলো, সেখানে থাকো, কিন্তু মন্দিরের দুয়ারে রাত্রিবাস নিষিদ্ধ হয়। যে পজিটিভ ভাইবসটা রয়েছে, সেই এনার্জিটা না, যারা সিদ্ধ সাধক তারা বুঝতে পারেন, কিন্তু আমাদের কাছে সেই ভাইবসটা নেওয়াটা সমস্যার হয়ে যায়। এটা এটা সবচেয়ে বড় ব্যাপার। এবং দেখুন, আমি আপনাদের কাছে নেক্সট উইকে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার নিয়ে কথা বলবো। নিম্ন শ্রেণী সাধনার কিছু দিক আমি আপনাদের কাছে তুলে ধরবো, আমার মাথাতে আছে। আজকে ওই পার্টটাই বলছিলাম, তো সেই জন্য এটা বলছি। আবার বলা হয় বন্ধুরা, দেখবেন যে কিছু জায়গার দেখবেন যে বলে ভীষণ জাগ্রত দেবী বা মা, খুব জাগ্রত, এখানে মাকে ডাকলে সাড়া দেন মা, এরকম কথা আমরা বলি না? জাগ্রতটা কিভাবে হয়? ওই যে জায়গা, এটা বুঝে রাখুন, এক হচ্ছে ওই জায়গা সাধনার খুব উপযুক্ত জায়গা, ভীষণ উপযুক্ত। আমি এই কথাটা আপনাদেরকে কেন বলতে পারি যে দেখুন, আমি বলবো না আমি বিশাল কোনো সিদ্ধ সাধক, কিন্তু আমার নিজের মন্দির রয়েছে, বাবাকে নিয়েই আমি থাকি, পড়ে থাকি, তো সেগুলোর কিছু ফিল পাওয়া যায়। এক হচ্ছে সেই জায়গাটা সাধনার জন্য ভীষণ উপযুক্ত, মানে ওখানে সাধনা, এক যে সাধনার নির্দিষ্ট কোনো কিছু রয়েছে যে জায়গাগুলোয় সাধন ভজন হয়। এক, 2 নম্বর জায়গা হচ্ছে যে ওই স্থানে হয়তো কোনো সিদ্ধ সাধক দীর্ঘদিন ধরে সাধনা করেছেন, তিনি আসন তৈরি করেছেন, আসনকে সিদ্ধ করেছেন, এবং তিনি ওই স্থানে অলৌকিকত্বর উপলব্ধি করেছেন। তা সেই জায়গাটাকে তিনি সেইভাবে চার্জ করে দিয়েছেন, অ্যাক্টিভ হয়ে গেছে। এবং প্রত্যেক দেবীর বিগ্রহ প্রতিষ্ঠা হয় একটা সিদ্ধ যন্ত্রের ওপর, ওই যে বেদী বলা হয় না, সিদ্ধ যন্ত্রের ওপর। সেই যন্ত্রটা হয়তো ভীষণ পাওয়ারফুল এটা। এবং হয়তো দেখা যাবে, দেখুন আমরা শুধু বামদেব, রামকৃষ্ণদেব বা এদের লাইভ দেখি, যারা সাধনা, বহু মানুষ সাধনা করছেন, তারা অনেক স্তর পেরিয়েছেন, অতিক্রম করেছেন। কজনকে আমরা খোঁজ রাখি বা জানি, ধরুন আমি অনেক কিছু করেছি হয়তো, কিন্তু আমি থোড়ি আপনাকে বলবো, বা আপনি হয়তো অনেক কিছু করেছেন, আপনি থোড়ি ঢাকঢোল পিটিয়ে অনেককে বলবেন, এটা তো ব্যাপার।
তো সেইভাবেই কিন্তু জায়গাটি জাগ্রত হয়ে যায়। জাগ্রত মানে কি? জেগে যায়, জেগে যায়। সেখান থেকে মানুষ, আমরা যখন কোনো মন্দিরে যাচ্ছি, ধর্মীয় স্থানে যাচ্ছি, একটা সম্প্রদায় কি ঘুরতে যায়, দেখতে যায়, কিছু গিয়ে মানত করতে যায়। তো সবটাই আমরা ওখানে পজিটিভ এনার্জিকে ইনটেক করতেই যাচ্ছি। তো সেই জন্যই কিন্তু আমরা এই স্থানটাকে জাগ্রত বলি, বা জাগানো হয়েছে দুরকমভাবে। এক, আমরা জাগিয়েছি। দুই হচ্ছে জায়গাটা জাগাই ছিল। পূর্বে হয়তো 200, 400, 500 বছর আগে কোনো ঘটনা ছিল, যেভাবে জেগেছে। এরকম অনেক কিছু থাকে। যাই হোক, আজকে এটুকুই থাক। আমি নেক্সট উইকে আর একটা ইন্টারেস্টিং বিষয়ে হাত দেবো, বলবো আপনাদেরকে। বাট আজকে এটুকুই থাক। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এটার যদি কন্টিনিউ করতে চান, এটাও বলা যাবে। চলুক না, এগুলো চলুক, অসুবিধা নেই। ভালো থাকুন, সুস্থ থাকুন বন্ধুরা, শান্তিতে থাকুন। অবশ্যই অবশ্যই আপনারা প্রত্যেকে শান্তিতে থাকুন বা শান্তিতে থাকবেন। নমস্কার।